বেরোতে গিয়ে আমরা জর্জরিত হয়ে যাই। কারণ আর্থিক একটা টান আমরা কিন্তু সকলেই অনুভব করি যে আর্থিক অভাব একটা রয়েছে। কারণ যে যতই ইনকাম করুক না কেন দিনের শেষে মনে হয় যে আরো একটু সঞ্চয় হলে বোধহয় ভালো হতো। সেখানে দাঁড়িয়ে যদি আপনাকে প্রতিকারের জন্য ওই লাখ লাখ টাকা খরচা করতে হয় এবং তারপর মনে হয় আদৌ কি আমি কোনো রেজাল্ট পাচ্ছি, তাহলে এই মনে যখন চিন্তাটা এসে যায় রাতের ঘুম কিন্তু উড়ে যেতে বাধ্য। কিন্তু যখন আপনারা এই অনুষ্ঠানটাকে ফলো করেন সেখান থেকে কিন্তু ভালো থাকা শুরু। কারণ ভালো থাকতে গেলে এখন আর লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে না। ভালো থাকতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটু নিজেকে সময় দিতে হবে এবং যে টিপসগুলো দেওয়া হবে সেগুলোকে নিজেকে করতে হবে। তাহলেই দেখবেন আপনি কিন্তু ভালো থাকতে পারছেন অন্যদের থেকে। তাহলে কি সেই টিপস জানবো নিশ্চয়ই। তার আগে যেটা আপনাদের করতে হবে, সাথে রাখতে হবে একটা খাতা আর একটা পেন, কারণ টিপস গুলো লিখতে হবে। আর এই অনুষ্ঠান মানেই আপনারা কিন্তু জানেন যে আমার সঙ্গে থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া, যার কাছে আপনারা ইতিমধ্যে অনেক বন্ধুরা পৌঁছে গিয়েছেন। কারণ কলকাতার চেম্বারগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 101 টাকা ভিজিটে তাকে দেখাতে। আর যেগুলো বাইরের চেম্বার রয়েছে সেখানে ভিজিটটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সেটাও কিন্তু সাধ্যের মধ্যে। তাই বলবো যে ভালো থাকার জন্যই কিন্তু অমিতদার কাছে আপনারা পৌঁছচ্ছেন। কি করলে আপনি ভালো থাকবেন জানবো আজকে। তার সাথে রয়েছে আপনাদের জন্য যে চমকটা চলছে পয়লা বৈশাখ থেকে, যে অফারটা, সেই অফার নিয়েও আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ অনুষ্ঠানে, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া। দাদাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আবার লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার 5:15। অমিত দার অনুষ্ঠান মানে অমিত আচার্যের অনুষ্ঠান। আমাকে অমিত দা বলে রাখে, ভালো লাগে শুনতে। নিজের কাছের কাছের, আরো কাছের মনে হয়। তো অতএব অমিত দার অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা। কি করে ভালো থাকবো, কি করে ভালো আগামী দিনটা ভালো যাবে, আগামীকাল আমার সন্তান কিভাবে ভালো থাকবে, কি করলে, কি এমন করলে যে আমার আগামী পিঢ়ি ভালো চলবে। কর্মফল, আমি একটাই বলি, কর্মফল। শুধু ওই মাথায় অনেকে দেখবেন কান ফুসে করে, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, বাধা পাচ্ছি, কেন পাচ্ছি, কি করছি, কেন যাই অ্যাস্ট্রোলজার কাছে দৌড়াই। এবার অ্যাস্ট্রোলজার কাছে গেলাম কি না একটা সমস্যা নিয়ে, আমি একটা মাথায় চিন্তা নিয়ে গেলাম যে আমার সন্তানটা কেন চাকরি পাচ্ছে না। গেলাম, আমার অ্যাস্ট্রোলজার কি করলো, তার মাথায় আরো একটা বোঝা চাপিয়ে দিল, আরো 10টা টেনশন মাথার মধ্যে, 10টা টেনশন দিয়ে দিল। তোমার সন্তানের এই আছে। আমি চেম্বারে শুনি বসে, অনেকে আসে তো, 101 টাকা ভিজিট, গল্প হয়, দারুণ গল্প, শুনতেও ভালো লাগে। অমিত দা আমার কাছে, আপনার মুখের কাছে গেছিলাম, বিশাল সাজবেজ, হাতে সোনায় ভর্তি, হিরে ভর্তি, আমি তো দেখে নিজেই ঘাবড়ে যায়। একদমই তাই। তোমার সন্তানের ওই হবে, তোমার সন্তানের অ্যাক্সিডেন্ট আছে, কাল সর্পযোগ, যত দোষ ওনার সন্তানেরই আছে, কিচ্ছু হবে না, চলো এই এতগুলো পাথর পড়তে হবে, তবে তোমার গ্রহর দোষ খণ্ডন করতে হবে। খণ্ডন করলে ওনার ছেলে চাকরি পেয়ে যাবে। আগে আদৌ চাকরির যোগ নেই, আমি দেখলাম কোনো কর্মের যোগই নেই। হয়তো সে ব্যবসা করলে ভালো, বা তার আলাদা, সবাইকে যে কর্ম চাকরি করতে হবে এর কোনো মানে নেই। দ্বিতীয় হচ্ছে অর্থ। অর্থ হচ্ছে এমন একটা জিনিস না, আজকে যার কাছে আছে সে টেনশনে আছে, বিশাল অঙ্কের অর্থ দেখবেন টেনশনে আছে, রোজ টিভিতে দেখতে পাবেন, টেলিভিশনে। আর যার নেই সেও টেনশনে আছে। একদমই। এ এমন একটা জিনিস, টাকা, অর্থ, সে মানুষকে ভালো রাখে আর খারাপ রাখে। আবার অর্থ ছাড়া একসঙ্গে চলেও না। তো যারা দেখবেন, যদি এবার বলছি, অর্থ দিয়ে ঈশ্বরকে কেনা যায় না। ওই হোম করলাম, যজ্ঞ করলাম, অর্থ খরচা করলাম, আর ভগবান আমার কাছে বিক্রি হয়ে গেল না। আমি তো বলবো না, আমি জানি, আমি কোনোদিন হোমও করি না, যজ্ঞ করি না, তারাপীঠও যাই না। আমি বলি তোমার কর্ম, তোমার সমস্যা, তোমাকে আমি রাস্তা বলবো, তোমার সমস্যা তুমি নিজে ক্লিয়ার করো, ঘরে গিয়ে এই টোটকাটা করো বা এই টিপসটা করো। আমি তোমার হরোস্কোপ অঙ্ক বিচার করে বলবো। হ্যাঁ, যদি তার শরীর 7.5 বা মাঙ্গলিক থাকে, আমি তাকে টোটকা দিই না, তাকে বলি তখন তোমাকে রাস্তা বলে দেবো। তোমাকে করতে হবে বন্ধু, তোমার সমস্যা তোমাকে করতে হবে। তুমি আর পরীক্ষা দিতে যাচ্ছ, দেখবে পরীক্ষা তোমায় দিতে হচ্ছে,
মাস্টারমশাইকে পরীক্ষা দেয় না। অতএব কোনো অ্যাস্ট্রোলজার আর তোমার সমস্যার সমাধান করতে পারবে না। আমি বলি কি, তোমার সমস্যা তুমি সমাধান করো, রাস্তা বলে অ্যাস্ট্রোলজার। একদম পরিষ্কার কথা। ভগবান নই, ওপরওয়ালা জন্ম দিয়েছে। 9 মাস দেখবেন, 9 মাস আমরা কি করি, সন্তান পেটে থাকে, 9 মাস পেটে থাকে। কি যখন পেটে থাকে সে কি কিছু পাচ্ছে না? সব মায়ের মধ্যে থেকেই পাচ্ছে। এবং 9 মাস পর যখন সে পৃথিবীতে এলো, পৃথিবীর আলো, সূর্যের আলো চোখে পড়লো, ঠিক আছে, তখন তার কর্মজীবন শুরু হলো। আর একটা সংখ্যা বলছি, মনে রাখবেন, লিখে নিন, 8 নম্বর সংখ্যা, 5, 3, 8। এই 8 সংখ্যাটা না খুব মারাত্মক সংখ্যা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। 8 সংখ্যাটা জীবনের সবকিছু 8 থেকে শুরু, 8এই শেষ হয়। 8 বছর বয়স হচ্ছে আমাদের বাল্য জীবন। 16 বছর বয়সে কি জীবন? স্টুডেন্ট লাইফ। 16 বছর, একদম। 24 বছরে হচ্ছে 8 করে প্লাস করুন, বুঝতে পেরেছি, বিবাহিত জীবন। আবার 8 প্লাস করুন, সন্তানের যুগ, কর্মজীবন 32 বছর। আরো 8 প্লাস করুন, দেখুন 32 8 3 24 4 32, 32 8 50। তখন টেনশন মাথায়, সংসারের টেনশন। আরো 8 প্লাস করুন, 58, বৃদ্ধাকাল, বাড়ছে সময়। আরো 8 প্লাস করুন, তখন কি হতো, নাতি পুতি নিয়ে খেলুন, জীবনে একটা অন্য অধ্যায় শুরু। তখন লাস্ট 8 চলে যান, 10টা 8, 80 বছর। ওই যে জন্মেছিলেন না, তখন যাবার সময়। 8 সংখ্যাটা কিন্তু এমনি আমরা তো কথা বলি 8 থেকে 80, 8টি রাশি। হ্যাঁ, 8 থেকে 80, অন্য কোনো সংখ্যা কিন্তু 8 বলি থেকে না। 80 কথা আছে না, 8 থেকে 80। এই 8 সংখ্যাটা জীবনকে পুরো ঘুরিয়ে দেয়। অতএব 8 দিয়ে হিসাব করবেন, জীবনে সব পেয়ে যাবেন। তার মধ্যে কেন 8 থেকে শুরু হয় 80 অবধি তার কর্মফল। 80 পর গিয়ে ওপরে গিয়ে দেখবেন তার হিসাব হচ্ছে। এসো এবার, গেছিলে জন্ম নিয়ে, এবার তোমার হিসাব কর্মফল, এবার তুমি তার ফল পাও। ভগবান ঈশ্বরের উপর কেউ নয়, অমিত আচার্যও নয়। কি আছে লাইন? একদম। দেখে নিয়ে আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি। কার জন্য জানবেন? ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নাম আর ডিটেলসটা বলুন। ভাইয়ের নাম সোমেন মৌলিক। সোমেন মল্লিক। আর একবার সোমেন না, সোমেন, হ্যাঁ, এইটা বলুন, ডেট অফ বার্থটা। সোমেন কি? 9 ডিসেম্বর। সোমেন মল্লিক তো? হ্যাঁ হ্যাঁ, এবার বলুন মল্লিক। ডেট অফ বার্থ? হ্যাঁ, 1974। 9 ডিসেম্বর। আচ্ছা, 9 ডিসেম্বর 1974, এইভাবে বলবেন। সময়? সময় ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, দাদার অনুষ্ঠানটা দেখছি। আচ্ছা, কেমন লাগছে? এই দাদাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। দাদা যে বলেছিলেন না যে হলুদের কাছাকাছিতে হলুদ গঙ্গাজলা 5টা পয়েন্ট আছে, তো জলটা যদি শুকিয়ে যায় তাহলে কি করবে? জল মেশাতে পারবো তো? অবশ্যই। জলটা শুকোবার জন্যই তো। জল যখন দেখছেন কমে আসছে, তো জল কমছে তো, তাহলে আপনার কাজ হচ্ছে। জল কমছে, আপনি কিন্তু জল খেয়ে নিচ্ছেন না, ফেলছেন না, জলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার জল মিশিয়ে দিন, অবশ্যই জল মিশিয়ে দিন। শুকনো রাখবেন না, জল যখন দেখছেন কমে আসছে, আবার জল মিশিয়ে দিন। ঠিক আছে? একদম একদম দারুণ ফল পাচ্ছেন তো? দারুণ বললাম তো, রেজাল্ট ভালো। দেখো, আমি কিছু কথা বললাম, আপনার সমস্যা, আমি রাস্তা বলেছি, আপনি করেছেন, ফল আপনি পেয়েছেন। কোনো কথা লাইভ অনুষ্ঠানে কোনো কথা না, কোনো লোকানো চোরানা, নিজের লোককে দিয়ে ফোন করাই না। আমি যা বলি সামনে বলে দিই, যে হবে যেটা হবে না। তাহলে এই নয় যে অমিতদার টোটকা আপনাকে সবার কাজ করে দেবে। আপনার কপালে ছিল, হয়ে গেছে। ঠিক ঠিক আছে। আপনার খাতা পেন নিয়েছেন? বাহ, হ্যাঁ ঠিক। আমি ভাইয়ের হরস্কোপে যাচ্ছি, খাতা পেন নিন। হ্যাঁ, ভাইয়ের জন্ম হচ্ছে সোমবার, লগ্নে তুলা, রাশি কন্যা রাশি। ভাইয়ের বিয়ে দিয়েছেন?
হ্যাঁ, কন্যা রাশিটা জানি। হ্যাঁ, ভাইয়ের বিয়ে দিয়েছেন? না না, হয়নি। হবেও না, ভাই তো মাঙ্গলিক হয়ে আছে। হ্যাঁ, এর আগে কাউকে দেখানো উচিত ছিল তো, ভাইয়ের বয়সও অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, প্লাস লগ্নে তুলা, হ্যাঁ, দেখবেন ওর কর্মজীবনে কিছু করতে পারছে না উন্নতি। একদম। ভাইয়ের দায়িত্ব বরং আপনাকে নিয়ে বসে থাকতে হচ্ছে, হ্যাঁ, এবং ভাইকে নিয়ে অনেক চিন্তা করেন। একদম। কোনো জীবনে উন্নতি করতে পারছে না। তুলা লগ্নর ওপর কিন্তু 7.5 চলছে। ঠিক আছে, ও যে কোনো কাজে যাবে খুব দেখবেন ডিপ্রেশনে থাকে, কিছু হলে দিদি 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 সবার কাছে দৌড়তে হচ্ছে ওকে। হ্যাঁ, এটাই হচ্ছে তো। হ্যালো, হ্যাঁ, বলুন। আচ্ছা, ও কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল ভাই। হ্যাঁ, চিত্রা নক্ষত্রে জন্ম, হাতের লেখা ভালো করে, ছবি ফবি আঁকতো কি? হ্যাঁ, কিন্তু সেরকম কিছু দেখি না। পাইনি, বিকজ দোষ একটাই, 7.5 মধ্যে দিয়ে যাচ্ছি, জীবনে উন্নতি রাস্তা অন্ধকারের মধ্যে ঘুরছে খালি। একদম সেটাই করছে। সেটাই, ইমিডিয়েটলি 7.5 কাটান, ঠিক আছে? আচ্ছা, আপনারা পারলে মাঙ্গলিকটাও কাটিয়ে দিন, আচ্ছা। ভালো থাকুন। আমি এখানে কোনো টোটকা দিতে পারবো না। ও আচ্ছা, আমি 7.5 কোনো টোটকা দিই না, কারণ আমি জানি আমি ভগবান নয়, শনিদেব একটা ভগবান। ঠিক আছে, প্লাস মাঙ্গলিক হয়ে আছে। আচ্ছা। নমস্কার। একদম অসংখ্য দেখা করে নেবো। ঠিক আছে, অসুবিধা হ্যাঁ, নেই। একদম আপনি বুকিং নাম্বারে ফোন করে বুকিং নাম্বারে ফোন করে যে চেম্বারটি কাছে মনে হবে একদম পৌঁছে যাবেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দিই যে 25/4 পেয়ে যাচ্ছেন রায়গঞ্জের বন্ধুরা, এবং 26/4 মালদার বন্ধুরা পাচ্ছেন। বুকিং কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে, আপনারা কিন্তু বুকিং কনফার্ম করে নেবেন। আর মালদা চেম্বারটা হতো না, হুম, চেষ্টা করছিলাম। মালদা লোক প্রচুর ফোন করছে। একটু যাই হোক, সঙ্গে থাকবেন। হ্যাঁ, 26 তারিখ মালদা, এখন থেকে বুকিং করুন, ঠিক আছে? একদম। আচ্ছা, আমরা দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য বলছি। হুম, অমিত কুমার দাস। আচ্ছা, কি নাম? অমিত কুমার দাস। ডেট অফ বার্থ বলবেন? 26 আগস্ট 26 আগস্ট। 1992। 1900 টিভিটা মিউট করুন, আপনার টিভির আওয়াজ এখানে আসছে। 26/8/92। বৃহস্পতিবার 11:45। 11:45 সকাল রাত্রি। রাত। জন্মস্থান কোথায়? হাওড়াতেই। আচ্ছা, সঙ্গে থাকুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা না একদম বন্ধ করে দিন, তাহলে আপনি আমি তো বাইরে আছি। তাহলে একটা সাউন্ড আসছে, এটা ফিডব্যাক আচ্ছা, পাচ্ছি আমরা। 23/8/1992 রাত্রি 11:45 হাওড়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, খাতা পেন নিয়েছেন? বলুন। ছেলের জন্ম কি বুধবার? বৃহস্পতিবার। না, 26 আগস্ট 1992 বললেন তো। আপনি 27। 27 বললেন, 27 দেখলেন? পরিষ্কার না ওই যে হলে পরিষ্কার, মুশকিল। এই জন্য বললাম কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে। 27 আগস্ট 1992। হুম, 27 আগস্ট 1992, আমি 26 আগস্ট শুনছি। বৃহস্পতিবার রাত্রি 11:45। ঠিক আছে, হাওড়া। হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, হ্যাঁ, লগ্নে বৃষ, লগ্নপতি শুক্র, প্রচন্ড মাথা গরম। হ্যাঁ, রাশি সিংহ রাশি, দারুণ রাশি। ও যেদিনকে জন্মায় ছেলে, শুনছেন, হ্যাঁ, হ্যাঁ, ওদিনকে অমাবস্যা ছিল। হ্যাঁ, ঠিক ছিল কিনা? ওদিনকে অমাবস্যা ছিল কিনা? হ্যাঁ, অমাবস্যা ছিল। হ্যাঁ, রাশির অধিপতি রবি, মঘা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি। ভাদ্র মাস হ্যাঁ, ভাদ্র মাসে অমাবস্যায় জন্মেছে। লাইফটা পুরো অমাবস্যার মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছেলে বিয়ে দিয়েছেন? ছেলের বিয়ে দিয়েছেন? বিয়ের জন্যই বলছে, দেখছেন? একটা প্রশ্নই, আর কোনো একদম, সমস্যা যেখানে নেই। সমস্যা একদম কোনো সমস্যা নেই, বিচার একটাই কথা বলছেন, আমি ওই জন্যই প্রশ্ন হুম, করলাম। হুম, আর কোনো ছেলে সমস্যা, ইনকাম করে ভালো, ঠিক। ছেলে হিসেবে ভালো, সিংহ রাশি, প্রচন্ড পরিশ্রম করে আপনার ছেলে। ঠিক বলছে কি না? কিন্তু বিয়ের জায়গাতেই সমস্যা। বিয়ের জায়গাতে পূর্ণ মাঙ্গলিক হয়ে আছে, অষ্টমে মঙ্গল, চতুর্থে মঙ্গল, মাঙ্গলিক, কথাবার্তা হয়েছে, দেখাশোনা হয়েছে, কেটে গেছে, বলছি, দেখছি, বলবো, এই ঘোরাচ্ছে, খালি ঘুরছে।
ওই সাইকেলের চাকার মতন ঘুরছে। আর আপনি মা তো ছেলের জন্য টেনশন নেবে একদমই তাই। ইমিডিয়েটলি। বিয়ে করতে না দেখে বাবাও রাগারাগি করছে। সেটা ব্যাপারটা, ছেলের কোনো দোষ নেই এখানে মাসিমা, এখানে দোষ হচ্ছে মাঙ্গলিকটা খণ্ডন করুন, ঠিক আছে? পারলে মাঙ্গলিকটা কাটান, নাহলে ছেলের বিয়ে দিতে পারবেন না। নাহলে একটা কথা আছে, কোনো মাঙ্গলিক মেয়ের সাথে দেখাশোনা করে বিয়ে দিন, ওনার মতন সুখী হবে না কেউ। মাঙ্গলিক কাটান, নয় খণ্ডন করুন, নাহলে কোনো মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিন। এই দুটো রাস্তা। আমি কোনো গ্যারান্টি দেবো না, আমি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না। মাঙ্গলিকটা কাটান, তারপরে ওর কাছে দেখবেন ভালো ভালো জিনিস আসছে। সে প্রেম করেও আসুক আর দেখাশোনা করেই আসুক, ঠিক আছে? প্রেম করলেও 6 মাসের মধ্যে কেটে যাবে, তখন আর একটা ধাক্কা খাবে। বুঝতে পারলাম? মাঙ্গলিকটা কাটিয়ে দিই। একদম, একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ এমন কিছু ভিজিট নয়, পারলে চেম্বারে আসুন। আমি এইটুকু বলছি, খালি হাতে ফেরাবো না, রাস্তা বলবো। এই যে এক ভদ্রমহিলা বললো না, হলুদ জলে রেখে দিয়েছিল, ফল পেয়েছে, আমি এরকম রাস্তা বলে দেবো, খাতায় লিখে দেবো, তুমি এটা গিয়ে করো। তাহলে লাইভ অনুষ্ঠানে অত ডিটেলস বলা যায় না, সময়টা আমি চেম্বারে নিই। লাইফে সবাই চায় যে আমি একটু কথা বলি সমস্যার জন্য, মানুষ তো দূর দূরান্ত থেকে ফোন করছে, একটু লাইফে কথা বলি। কেউ আমার চেম্বারেও আসতে হবে না, টোটকাটা করুন, ঠিক আছে? কি আছে দেখে নেব। পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন একদম। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? নমস্কার, রয়েছেন কেউ? ফোন ধরে মনে হচ্ছে কেউ অন্য করে কথা বলছেন। লাইভ অনুষ্ঠানে আমি কাউকে সময় দিতে পারবো একদমই, সবার জন্য অনুষ্ঠান এটা, ঠিক আছে? অতএব ফোন ধরে আপনি টিভিতে দেখছি হয় না, ঠিক ঠিক আছে? আর এমন কিছু ভিজিট নয়, চেম্বারে আসুন, একদম চেম্বারে আসুন, 101 টাকায় দেখান, লাইন দিয়ে বসে থাকুন, দূর দূরান্ত থেকে লোক আসছে, সময় নিয়ে আসুন। এই লেক মলে যেই সময় দিই, মানে আমার লেক মল চেম্বার বুধবার 11টা থেকে, ভদ্রমহিলা টাইম দিয়েছে 12টায়, উনি এসছেন পাক্কা 1:30 পৌনে 2। আমি কি লোকের জন্য বসে থাকবো? কারণ শিয়ালদা চেম্বারে লোকজন ওয়েট করছে। একদমই তাই। আমাকে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বার যেতেও 1-1.5 ঘন্টা, যা রাস্তাঘাট অবস্থা সময় লাগে, জ্যামে ফেসে গেলাম, লোক দূর দূরান্ত থেকে শিয়ালদা ওয়েট করছে এই গরমের মধ্যে। আমি তাদের কথা, আমার সময় চেম্বারে ঢুকতে হয়, আমি কারোর জন্য বসে থাকবো না। তোমার যদি কিছু অমিতদার থেকে পাওনা থাকে, তুমি আগে এসে বসে থাকো। আমি এটুকু বলছি, তোমায় সময় দিতে হবে। জলে ঝাঁপাও, লাইফ জ্যাকেটটা অমিতদা পরিয়ে দেবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। আচ্ছা বলুন, মেয়ের নামটা বলবেন। কি মান্না? পৌশালী? কৌশানী। আচ্ছা কে? হ্যাঁ, এবার আরেকবার বলুন। 8ই আগস্ট 2006 সকাল 11টা। সকাল 11টা। আচ্ছা আচ্ছা, বাহ, আচ্ছা, সমস্তটা ফলো করেন, বোঝাই যাচ্ছে। বাহ, তাহলে মানে বাড়িতে বসেই কিন্তু এই উপকারগুলো পাচ্ছেন আপনারা। আপনারা। আসতে হয়নি তো আপনাকে? আচ্ছা, আমার চেম্বারে আসতে হয়নি তো আপনাকে? না না, আসতে হবে না, আপনাকে ঢাকা আমি যাচ্ছি না, আপনাকে আসতে হবে না। আপনি টোটকাতেই ফল পাচ্ছেন, টোটকাই ঘরে করুন, আমার কাছে আসতে হবে না, ওই টোটকাই আপনাকে দাঁড়া করাবে। বাহ, ঠিক আছে, হরোস্কোপে ঢুকছি। মেয়ের জন্ম কি মঙ্গলবার, লগ্নে কন্যা, রাশি মকর রাশি। তো অনুষ্ঠানে বলি তো, মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, এই 4 রাশি জাতক জাতিকা যত আছে, ঠিক আছে? 2022 থেকে 30 অব্দি শনি 7.5 চলবে, আপনার মেয়েরও চলছে, ঠিক আছে? পড়াশোনা করছে? কিসে পড়ছে? কিসে পড়ছে মেয়ে? পড়াশোনা করছে?
এই নার্সিং ট্রেনিং নার্সিং ট্রেনিং নিচ্ছে, দেখুন রবি ভালো, পড়াশোনা করছে, কিন্তু আমি বলছি করতে পারবে, বাংলা নিয়ে পড়বে বলছেন, পড়াশোনা করতে পারবে আবার? আবার পড়াশোনা করে যাক, পড়াশোনা পারবে, পড়াশোনা এগিয়ে যাক, আটকাবেন না, কিন্তু আবার বলছি চাকরি পাবে না, কর্ম পাবে না, কর্মে তোর বাধা আসবে। ঠিক আছে, একটু দেখবেন আপনার মেয়ে অলস, ঘুমাতে ভালোবাসে, হ্যাঁ এই অলস ওকে জাগাতে হবে, শনিদেব ঘুম পাড়িয়ে দেবে, তুমি ঘুমাও, কিন্তু আমাকে ঘুমোলে তো হবে না, পরিষ্কার ঘুমাতে ভালোবাসে। ঠিক আছে, প্রথম খাওয়া দাওয়া দেখবেন ন্যাক নেই বেশি, একদম খাওয়া দাওয়ায় ন্যাক নেই, শরীর ভালো যায় না, একদম খাবে না। ঠিক আছে, নিজের মর্জি মতো চলবে, আপনি যদি কিছু কথা বলেন দেখবেন একটু অভিমানী হয়ে যায়, হ্যাঁ যেই বলে অভিমানী। মেয়ে হিসেবে কিন্তু দারুণ ভালো, বোঝদার, বোঝে, ওকে কোনো সমস্যার সমাধান করতে পারে না, ও নিজেই সমাধান করে দিয়ে চলে আসবে, দেখবেন। হ্যাঁ চাকরির কোনো গ্যারান্টি দেবো, সাড়ে সাথী চলছে, ইমিডিয়েটলি সাড়ে সাথী কাটান, সাড়ে সাথীর কোনো টোটকা দেবো না। আপনি টোটকা করছেন আপনার বাড়িতে, আপনি ফল পাচ্ছেন, কিন্তু মেয়ের প্রতি কোনো টোটকা করলে ফল পাবেন না, পাবেন না। ঠিক আছে, হ্যাঁ বাহ, একদম ঠিক আছে, ভালো থাকুন, সাড়ে সাথীকে কাটিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু জেনে নেব যে অমিতা আপনি যে অফারটা দিচ্ছিলেন যে চেম্বারে আসলে একদম মহাকাল প্রত্যেকটা যন্ত্র, চেম্বারে মহাকাল যন্ত্রম বিনামূল্যে দিচ্ছি 30 তারিখ অবধি। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা চেম্বারের সঙ্গে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের সাথে দুটো যন্ত্র আমি দিচ্ছি, দেখবেন স্কলে যাচ্ছে, বাস্তু যন্ত্রম, পড়াশোনা যন্ত্রম, আর্থিক যন্ত্রম এবং একটা নন্দী বিনামূল্যে দিচ্ছি। ঠিক আছে, শুধু পয়লা বৈশাখ উপলক্ষে, আর নয়। 101 টাকায় দেখছি কোথা থেকে ফ্রিতে দেবো, যতটা পারবো অমিতা করে যাবে। আমি আংটি, তাবিজ, কবজ, ওই হিরে, চুনি, পান্না, পোখরাজ, এন পরতার পাথরে যাব না, পাথর কিনতে গেলে আপনার ভিটে মাটি বিক্রি করে দেবে, আর পাথর আপনাকে রিটার্ন দেবে না। আমি আজ বলছি, আপনি লাখ টাকার পাথর পড়ুন, ভাগ্য চেঞ্জ হবে না, কিন্তু আপনার কর্মফলটা ভালো করুন। কিছু কাজ আছে আপনার বাড়ির সামনেই আছে, কিছু কিছু জিনিস আছে আপনার ঘরে রান্না ঘরেই আছে, কিন্তু আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। যেমন আপনাকে একটা সামান্য বলছি, টোটকা দিলাম, বিউলির ডাল, দেখবেন শনিবার দিন খুব ইউজ হয়। হ্যাঁ একদম, কেন? শনিবার অন্য দিন করে না, শনিবার দিন বিউলির ডালের খুব ইউজ হয়। তো বিউলির ডাল, শনিবার দিন বিউলির ডাল, কালো তিল, ঠিক আছে, কোনো জলাশয় যদি নিজে হাতে এক মুঠো ভাসিয়ে দিয়ে আসেন না, সে বাড়িতে দেখবেন কোনো শরীর দশা বা কোনো বাধা বা কোনো কাজ আটকে গেছে, ফটাক করে হয়ে যাচ্ছে। বিউলির ডাল মারাত্মক ডাল, দেখবেন শনিবার দিন বেশি, অন্যদিন খায় না। বিউলির ডাল, আলু পোস্ত, শনিবারের মেনু, শনিবারের মেনু। বিউলির ডালে মারাত্মক গুণ। প্রথম টোটকা, জলাশয় ভাসিয়ে দিয়ে আসুন নিজের মনস্কামনা বলে, পুকুরে ভাসুন, গঙ্গায় ভাসুন, জলাশয় মনস্কামনা। বিউলির ডাল, কালো তিল দুটো একসাথে মিক্স করুন, মুঠো করুন, হাতে মুঠো নেবেন, মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে, নিয়ে মনস্কামনা বলে সন্ধ্যার আগে, কিন্তু সন্ধ্যায় করতে যাবেন না, তখন সন্ধ্যা হলে অন্ধকার, লাইফটা পুরো অন্ধকার করে দেবেন। দিনের বেলায় মনস্কামনা পুকুরে ভাসিয়ে দিয়ে আসুন, পিছন ফিরে তাকাবেন না, আপনার মনস্কামনা বলে পুকুরে ভাসিয়ে দিয়ে আসুন। দেখুন যা মনস্কামনা যার, দেখবেন কোনোদিন কোনো ভালো রিপোর্ট চলে এসছে। করতে হবে, সমস্যা আমার, সমাধান আমাকেই করতে হবে। সমস্যা থাকবে, যতদিন এই সৃষ্টি পৃথিবী থাকবে সমস্যা থাকবে, কিন্তু তার সাথে সমাধানও আছে। একদম, একদমই তাই। কেউ বলতে পারে না আজকে আমার কোনো সমস্যা নেই, কারোর সমস্যা কেউ বলতে পারে আজকে আমি সুখী আছি, কেউ বলতেও পারবে না যে আজকে আমি দুঃখেও আছি। সৃষ্টিকর্তা যখন সৃষ্টি জন্ম দিয়েছে না, শুধু মানুষ্য জাতিকে জন্ম দেয়নি, একটা পিঁপড়ে থেকে শুরু করে একটা জন্তু জানোয়ার থেকে সবাইকে জন্ম দিয়েছে, কিন্তু তার কর্মের উপর তাকে জন্ম দিয়েছে। এবং অমিতাচার্য কর্মের পর অমিতাচার্য মানুষ হয়ে জন্মেছে। আপনি যখন মানুষ হয়ে আগের কর্মফলের ওপরে হিসাবে বললাম না, 9 মাস, একদিন পর 8 থেকে 80 তোমার হিসাবের খাতা চলছে। কোথায়? ওপরে। ওই জন্য দেখবেন শ্রী জগন্নাথ দেব পুরীর মন্দিরে প্রত্যেকটা বলি আমি খুব মানি,
আপনার মনস্কামনা যখনই পুরী যাবেন না, দেখবেন জগন্নাথ দেব সবসময় দাঁড়িয়ে চোখ খুলে দাঁড়িয়ে আছে, শুধু ভক্তদের সমস্যা শুনছে, দাঁড়িয়ে থাকে। আমি শুধু ভাবি এ দেবে, ভাবি উনি চোখ কেন বন্ধ করেন না, উনার কি ঘুম পায় না, উনি কি রেস্ট নেন না? সে তার কর্ম করে যাচ্ছে, আমাকেও তাদের দিকে একটু ভক্তি দিতে হবে। ভক্তি করে ঈশ্বরকে ডাকুন। অ্যাস্ট্রোলজার কপাল চেঞ্জ করতে পারবে না, অমিতদাও নয়। আমি একটা বলি, আপনার সমস্যা, আপনি কর্ম করুন, আপনি ফলাফল পাবেন, কিন্তু ভক্তি দিয়ে করবেন। আর যারা আমার লাইভ অনুষ্ঠান মিস করছেন, অনেকে ইউটিউবে চলে যান, ইউটিউবে দেখুন আমার টোটকা টিপস। আবার বলছি, বই ছাপা বাবার গিফট করবো, ছাপানো চলছে, ছোট্ট পাতলা বই, কোনো পয়সা নিচ্ছি না কারোর থেকে, ঠিক আছে? মূল্য দিয়ে আমি কাজ করি না, যতটা পারবো নিয়ে কর্মফল ভালো করে যাবো। টিপসের বই আমার লাইফ অনুষ্ঠান করে দেবো, কবে থেকে কোন চেম্বার, একটাই চেম্বারে দেবো, আসতে হবে যদি পেতে চান, একটা চেম্বারে দেবো বসে, সবাইয়ের জন্য দেবো, ঠিক আছে? একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। শুধু আরো একবার মনে করিয়ে দেবো, আগামীকাল রয়েছে ব্যারাকপুর চেম্বার। একদম এখন থেকে বুকিং করা শুরু করে দিন, যাতে ভালো থাকতে পারেন, অপরকে ভালো রাখতে পারেন। অনুষ্ঠান শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি